যদি আল্লাহর ইয়াদ যদি নমাজের মধ্যে আমার থাকে না, আয় না, এই নমাজ আল্লাহর কাছে কবুল নাই। নবীজি ফরমাইন, আমার উম্মতর কোন উম্মতর নামাজ 1/6 নামাজ কবুল হইব, খেয়রর 3 অংশের 1 অংশ কবুল হইব, খেয়রর 3 অংশের 2 অংশ কবুল হইব, খেয়রর অর্ধেক নামাজ কবুল হইব, খেয়রর পরিপূর্ণ নামাজ কবুল হইব। তার মানে হইল, যখন নামাজের মধ্যে যে সময়টা আল্লাহরে স্মরণ করব, ওই সময়টা আল্লাহর কাছে কবুল হইব। এর জন্য আল্লাহর যাতে ফরমায়, আকিমুস সালাত আলি যিকরি, তুমি যে নামাজ কায়েম করো আমার ইয়াদ করিয়া। নামাজে যদি অন্য কোনো কথা আমার দিলের মধ্যে আই যায়, আমি দূর করতাম, ও দূর করা এটাও ইবাদত, এটাও একটা জিহাদের সওয়াব মিলে। আমার দিলে একটা ওয়াসওয়াস আইছে, ওটারে আমি ঠেলামারি হরাইলাম, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করিয়া যতটুকু সওয়াব পাইতাম, আমি অতটুকু সওয়াবের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। চেষ্টা, কোশিশ, চেষ্টা। আল্লাহ যাতে ফরমায়, জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, চেষ্টা করো, তুমি দিন মুক্তি পাইবে। তো স্মরণ যেটা, এটা কোনো মুমিন বন্দারা সব সময় যে মুরাকাবা, মুকাশিফা বা এরকম ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হয়, ধ্যান ধরে নীরব হয়, এরা পিছনের জিনিসগুলা স্মরণ করে, ফিকির করে, চিন্তা করে। এই চিন্তা ইবাদতের ফজিলত এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, তাফাক্কুরুস সাআতি খায়রুম মিন ইবাদাতিস সানাহ। 1 বৎসর নফল ইবাদত বন্দেগী করিয়া, 1 বৎসর রোজা রাখিয়া, 1 বৎসর লাগাতার তাহাজ্জুদ পড়িয়া যতটুকু সওয়াব পাইতো, আল্লাহর বন্দায় যদি সামান্য সময় যদি ওটা চিন্তা ভাবনা করেন এইগুলা নিয়া, তে আল্লাহ তার চেয়ে আরো বেশি ফজিলত তারে দান করিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বহু জায়গার মধ্যে ফরমাইছেন, যেমন আল্লাহর যাতে ফরমাইন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ঈদ যে শব্দ, ঈদের আগে উজকুর শব্দ একটা লুকাইল থাকে। তুমি দেন স্মরণ করো, আল্লাহর যাতে ফরমাইতে, তুমি দেন স্মরণ করো মানব জাতি, তোমাতান্ডে সৃষ্টি করতাম, কইসলাম ফেরেশতারা বারণ করছিলা, তোমাতান্ডে ইজ্জত দিছিলাম, এত সম্মান দেওয়াইছি আমি, তোমাতান ও সম্মানের কথাগুলা তুমি দেন স্মরণ করো। তাহলে বোঝা গেছে এইগুলা স্মরণ করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অন্য আয়াতের মধ্যে আল্লাহর যাতে ফরমাইতরা, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, হে বনি ইসরাইল তুমি দেন স্মরণ করো, তোমাতান্ডে যে ও আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ ফেরাউনর জালিম বাহিনীর থেকে তোমাতান্ডে আমি কি করছিলাম? মুক্তি দিছিলাম, তুমি দেন এগুলা স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে ফরমাইতরা তুমি দেন স্মরণ করো, ইয়াদ করো। স্মরণ করা এমন একটা ইবাদত, ইহুদিরা বাস্তব তারা এই দিনটা তারা বড় এহতেরাম করত, সম্মান দিত। আশুরার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনাত গেছেন, যাওয়ার পরে দেখা যায় ইহুদিরা রোজা রাখা। নবীজি ফরমাইছেন, তুমি দেন রোজা রাখো কি আইস? বলে আজকে আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। এই তারিখও আমরা নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ফেরাউনের আত্মায় মুক্তি দিছেন, শুকরিয়াতান আমরা রোজা রাখি। তখন নবী আলাইহিস সালামে সাহাবায়ে কেরামগণের দিকে মুতাওয়াজ্জা হইয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরামগণ, ফানাহনু আহাক্কু বি মুসা, ইহুদিরা মুসা আলাইহিস সালামরে যতটুকু সম্মান দেয়, তাদের সম্মান কিন্তু খামো লাগেন না, নবীর তরিকার মধ্যে রইছে না। নবীর তরিকার মধ্যে এরা রইছে না। কোন তরিকা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম। তুমি দেন আমার নিয়ামতগুলারে স্মরণ করো, আমি যেটা ওয়াদা প্রতিশ্রুতি আমার লগে যেটা তোমাতান হইছিল, যেটা মিসাক শক্ত ওয়াদা হইছিল, ওয়াদা পূরণ করো, আমি তোমাতানের জন্য দিব। ওয়াদা কি? বলে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাওয়া মুহূর্তেও তুমি দেন ঈমান লই যাই। এরা তো ঈমান আনছে না, নবীর কথার মধ্যে থাকছে না, এরা তো মুমিন তো হইতেই পারতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, সাহাবায়ে কেরামগণ
যতটুকু ইহুদিরা নবী মুসা আলাইহিস সালাম রে ইজ্জত দের, ফানাহনু আহাক্কু বি মুসা, আমার দায়িত্ব হইল এর চেয়ে বেশি আমি মুসা আলাইহিস সালাম রে ইজ্জত দেওয়া। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, খুদ নবী আলাইহিস সালামের রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম হলরে রোজা রাখি এই দিনটা পালন করার নির্দেশ দিছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে আশুরার দিন শুধু যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতরা শহীদ হওয়ার কারণে আমরা পালন করি সম্মানিত তা নয়, এর আত্মাকে ওই দিনের মর্যাদা আছে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা ফরমায়, ও নিয়ামতগুলা স্মরণ করো যে নিয়ামতগুলা আমি তোমাদের কাছে দিছি। এই নিয়ামতগুলা এমনভাবে স্মরণ আম্বিয়া কেরাম হলেও করতাম। কোনো একটা নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আমরা কর্তব্য। ইমানের প্রদীপ জ্বলে, কল্প জ্বলিয়া উঠে। যেমন ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। হযরতে ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বেহেশত থেকে আমরা রে খাজিনা দেও, মায়েদা আমরার কাছে নাজিল করো, আমরা এই দিনটা ওলা স্মরণ করবো, ওলা পালন করবো। আমরা যুগর আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা প্রত্যেকর লাগি এইটা ঈদ হিসাবে ঘোষণা করবো, খুশির দিন। তাহলে বোঝা গেছে নিয়ামত গুলা যদি আল্লাহ দে, এই নিয়ামত গুলা স্মরণ করা। আল্লাহর যাতেও পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাইলরা, তুমি দেন আমার নিয়ামত গুলারে তুমি দেন স্মরণ করো। আমি যে নিয়ামত এনাম পুরস্কার তোমাতান্ডে দিছি, আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যেটা তোমাতান উপরে যেটা করছি এগুলারে স্মরণ করো। পিছনের অকায়াগুলা স্মরণ করা, স্মৃতিগুলা চকুর মধ্যে দিমাগের মধ্যে বাসানি, ওটার নাম তো হচ্ছে ইবাদত, ওটার নাম তো হলো ইবাদত। তাই এই দিনগুলা যে পালন করা আমরা লাগে খুবই জরুরি। আমরা আস্তে আস্তে এগুলা মিটি যাক, আমরা পরবর্তী ফুলাফানরা যারা উঠিবা এটা কইতেও পারতা নাই। আরো কোনো মানুষ হাইলাইট করে যে এই মহরম মাস আইয়ালে এই যে মহফিল করা ওতা করা এটা জানতে পারে না, না শেষ মুহূর্তে বেদাত ফতোয়া দেওয়া শুরু করে দেয়, বিভিন্ন ধরনের কষ্ট হয় তারা। কিন্তু দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কারবাল্লার যে ঘটনা ঘটছে না, ঘটার আগেও কারবাল্লার কথা স্মরণ করিয়া নবীজি সুহাদায়ে কারবাল্লাহ স্মরণ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে এই পথটা দেখাই দিছেন। আল্লাহর যাতেও নির্দেশ দিছে, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামত গুলারে চর্চা করো। যদিও নবীজির ক্ষেত্রে সম্বোধন করি আল্লাহ কইছেন, কিন্তু মফহুমটা হইল গিয়া আম, তুমি তেন আল্লাহর নিয়ামত গুলারে বেশি বেশি করে চর্চা করো। মহফিল না করলে, মানুষের জায়গাতে একত্রিত না করলে আলোচনা কেমনে করবো আপনি আমি? এই যে মুহররম মাসের 10 তারিখ যে তারিখটা আমরা পালন করি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, সদকা খয়রাত করি, মানুষের লগে ভালো ব্যবহার করি, অভাবী মানুষের গরম তার অভাবরে দূর করে দেই, যার খাদ্যর প্রয়োজন খাদ্য দেই, কাপড়ের প্রয়োজন কাপড় দেই, মানুষের লগে ভালো ব্যবহার করি। এই যে আশুরার দিন, এই দিনের ফজিলত অসীম। রমজান মাসের রোজা ফরজর আগে আশুরা রোজা ফরজ আসলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করছে এই মুহররম মাসের 10 তারিখ। হযরতে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বন্যার থেকে মুক্তি দিছে ও মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অগ্নির কুণ্ডত যেদিন ফালাইছিল আল্লাহ এখান থেকে মুক্তি দিছে, এদিন আসলো মুহররম মাসের 10 তারিখ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যখন মুক্তি পাইছেন, এদিন আসলো মুহররম মাসের 10 তারিখ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হইছে, তাওরাত কিতাব নাজিল হইছে, এদিন আসলো মুহররম মাসের 10 তারিখ। ফেরাউনের আক্রমণ থেকে
জালিম বাহিনীর আক্রমণ থেকে আল্লাহ যেদিন মুক্তি দিছিল বনে ইসরায়েল, এদিন আসলো মহরম মাসের 10 তারিখ। অনেক অকায়াগুলো ঘটছে, বড় বড় অকায়া, সব দেখা যায় দিনের লগে সম্পর্ক। হাত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতরা যারা এরারে শহীদ করা হয়েছে এই মহরম মাসের 10 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমান আল্লাহ সৃষ্টি করছে ও তারিখে, রহমত নাজিলও করছে ও তারিখে, আর কিয়ামত সংগঠিত হইব ও তারিখে। মহরম মাসের 10 তারিখ শুক্রবার। তাহলে বোঝা যায় এই দিনের প্রতি আলাদাভাবে একটা ফজিলত আছে, এই দিনের আলাদা একটা ফজিলত আছে। আমরা যদি এগুলা চর্চা না করি, এগুলা যদি আমরার ফুলাফান নকলরে বা আমরার পরবর্তী যারা জেনারেশনের যারা এরারে যদি পথ ধরাইয়া না দেয়, তাহলে আমরা নবীর একটা রাস্তারে আমরা বন্ধ করে নিলাম। সবচেয়ে বড় দুঃখের বিষয়, এই মহরম মাসের 10 তারিখ এমন একটা অকায়া করছে যে অকায়াটা মুমিন হলে সহ্য করাটা বড় কঠিন হইয়া দাঁড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কাছ থেকে আল্লাহ সবচেয়ে বড় পরীক্ষা নিচ্ছে। কারণ দুনিয়াটা হইল পরীক্ষার হল। আমরা কইতাম পারি যে এত বড় কায়া ইমাম হুসাইনের শহীদ হওয়ার কারণটা কি, আহলে বয়তরে এত কষ্ট তান্দার উপরে ওয়ার কারণটা কি, বলে এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান এই দুনিয়াত দিছি তোমার তান্ডে পরীক্ষার লাগি। এখন যে যত প্রমোশন, যার যত বেশি, যে যত বড় পদর মধ্যে গিয়া বইব, তার অত বড় পরীক্ষার সম্মুখীন হইতে হইব। এরার পরীক্ষাটা চূড়ান্ত পরীক্ষা। এরা জান্নাত সব পুরুষদের সর্দার, এদের পরীক্ষা সাধারণ পরীক্ষা নয়। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরীক্ষা সাধারণ পরীক্ষা নয়। জান্নাত সব মহিলাগণের সর্দার যিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমান আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ওয়াল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারে যত বড় পদ দেয়, অত বড় পরীক্ষা লয়। সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ লইছে নবী হকলর কাছ থেকে। এরপরে নবী হকলর পরে যাদের মর্যাদা এরার, এরপরে যারা এরা ওগুলা স্তরে স্তরে আল্লাহ সবর কাছ থেকে পরীক্ষা নেয়। পরীক্ষা না লইয়া কোনো ব্যক্তির আল্লাহ জান্নাত দেয় না। প্রত্যেকরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরীক্ষা লয়। আল্লাহর জাতেও ঘোষণা ফরমান সিলেবাস আল্লাহর জাতে দিলেইছেন আমরারে। আল্লাহর জাতে ফরমান আমি পরীক্ষা লইমু বন্দা, পরীক্ষা না ছাড়া কেউ জান্নাত দিতে পারতে না। যত বড় মুমিন হই যাও, যত তুমি নমাজি হই যাও, যত তুমি ফরেজগার বনি যাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাতান পরীক্ষা লইমু, অবশ্যই আমি তোমাতান পরীক্ষা লইমু কোন বস্তু দিয়া, বস্তুর ডর দিয়া। জালিমরে বালা করে উসলাইয়া দিমু। জালিমর বয়ে তুমি তাই দেই আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে বলিয়া জালিমর কাছে মাথা নত করো না, আমি আল্লাহর দিকে তোমার মনটা রয়, এটা পরীক্ষা করার লাগি দিমু। নবীজি ফরমান কোন জালিমর সমালোচনা করিও না। জালিম যেটা আছে, এই জালিম তার সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। মানুষ যখন গুনার দিকে লিপ্ত হয়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি 2 আঙ্গুলের দরমিয়ানও তার দিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন জালিমর দিল সাহস দিলায়, জালিমরে মাথার উপরে আল্লাহ মুসল্লিত করিয়া দিলায়। আর বন্দা বান্দিরা যখন আল্লাহর দিকে মাইল হয়ে যায়, রুজু হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দিলকে ঘুরাই দিয়ে তার দিল রহম পয়দা করে দিলায়, নাহলে ডর পয়দা করে দিলে এই আল্লাহ। এটা বহু উম্মতে মুহাম্মদের লাগি বহুত বড় একটা পুরস্কার আল্লাহর যাতে দিছেন। জালিমগুলোর দিল আল্লাহ ডর পয়দা করে দিলায়। আর গুনাহ যখন লিপ্ত হয়, জালিমগুলোর দিল আল্লাহ সাহস পয়দা করে দিলায়। তাই নবীজি ফরমাইন তুমি তাই নিজে নিজর আইব দেখো, নিজে নিজর জীবনকে সংশোধন করো। জালিমর সমালোচনা করিয়া কোনো লাভ নাই। যখন আল্লাহর ইচ্ছা তখন আল্লাহ জালিমরে জালিম বানাইয়া দে, মাথার উপর মুসল্লিত করে। যখন ইচ্ছা কত বড় বড় জালিমরে আল্লাহ নেস্তে নাবুদ করছে। যখন মুমিনরা আর পারছে না, যখন আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। ফেরাউন চাইতে বড় জালিম আর আসুননি, কিয়ামত পর্যন্ত আইতা না। কত বড় জালিম আসলো বনি ইসরাইলর মারকুল তাকি ছোট ছোট বাচ্চা নহলরে দরিয়া, ছেলে সন্তান দরিয়া জব করে লিখত।
ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানকে জব করিলেই তো মেয়ে সন্তানকে ছাড়িয়া দিত। ওলা ৭০,০০০ ছেলে সন্তান মারকুল থেকে নিয়ে হত্যা করছে। এই ফেরাউনও টিকছে না, নমরুদও টিকছে না, কেউ টিকতো নাই, কোন জালিমও টিকতো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, আমি পরীক্ষা করমু জালিম তোমাতার মাথার উপর মুসল্লিত করিয়া, তুমি দেন জালিমর কাছে নত না আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে তুমি রুজু। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ডর দিয়া, ওয়াল জু', বুকাশি বানাইয়া আমি পরীক্ষা করমু। বন্দা তুমি অভাবও পড়িয়া সুদও যাওনি, অভাবও পড়িয়া সুরিত যাওনি, অভাবও পড়িয়া আমার অবাধ্য তুমি হওনি, এটাও পরীক্ষা করমু। বন্দা তোমার আমি দন বেশি বেশি করে দিমু, আর দিয়া এখানেও পরীক্ষা করমু যে তুমি দন পাইয়া তুমি দনের হক আদায় করনি, তোমার ভিতরে অহংকারী আইনি, এবং বন্দা তুমি দনের তোমার এই দনের যে হক যেটা আছে, জাকাত যেটা আছে, বা দান ও খয়রাত যারা আছে, গরিব দুঃখী মানুষের যে হক যেটা আছে এটা তুমি আদায় করনি, দন দিয়েও আমি পরীক্ষা করবো। রিজেকের মধ্যে রিজেক বাড়াইও পরীক্ষা করবো, কমি করিও পরীক্ষা করবো। কিন্তু এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবো, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ যাতে ফরমায় তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। এদের উপর যখন মুসিবত হয় তখন আল্লাহর দিকে তারা রুজু হয়, আর ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা আল্লাহর কাছে হয়, আল্লাহ তুমিও আমাদেরকে সৃষ্টি করছো, তুমিও রিজিক দিছো, আল্লাহ তুমি হায়াত দিছো, তুমিও আমার শরীরের বল দিছো, আল্লাহ আমারে আওলাদর মালিক বানাইছো, আল্লাহ আমারে সম্পদর মালিক বানাইছো, কিন্তু তোমার দিকে তো আবার আমি প্রত্যাবর্তন করবো, আবার তো তোমার কাছে আমি রুজু হইমু। ওটা কইব হে আল্লাহর দিকে মাইল। আল্লাহর যাতে ফরমাইতরা উলাইকা হুমুল মুহতাদুন, এরাও পবিত্র, এরাও রাস্তার উপরে অটুট, এরাও রাস্তার উপরে ইস্তেকামত। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর হাবিবের আহলে বাইত যারা, এদের সম্মান এদের মান এত বেশি বাড়াইছে, এদের মর্যাদা এত বেশি আল্লাহর যাতে দিছে, তাই এদের বড় বড় পরীক্ষার সম্মুখীন এরা হইতে হইছে, বড় বড় পরীক্ষার সম্মুখীন এরা হইতে হইছে। প্রথম পরীক্ষা কি? প্রথম পরীক্ষা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরাই আহলে বাইত। আলী, ফাতেমা, হাসান, হুসাইন যারা, এরাও আহলে বাইত। একটা জিনিস আগে জানলে আমরা পরবর্তী আলোচনাটা শুনতে আমরা একটু বুঝতে একটু সুবিধা হইব। প্রথম প্রশ্ন হইল আহলে বাইত কারা? আমরা সংক্ষেপে তাদের পরিচয়টা নেই। আল্লাহর যাতে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। ও আমার নবী, আয় আমার হাবিব, আমি চাই আপনার আহলে বাইত যারা আছে এদেরকে আমি পবিত্র করে রাখতে। আহলে বাইত কারা? এই আয়াত যখন নাজিল হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরারে সাদরের মধ্যে ঢুকাইছেন আর কইছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ইয়াযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। হে আল্লাহ, আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের বংশধর যারা, এরাই আহলে বাইত, আল্লাহ এদের অন্তর থেকে গান্দেগি নাপাকিরে দূর করে দেও। এরপরে স্পেশাল ভাবে তাদের ফজিলত নবীজি আলাদা আলাদা ভাবে বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে ফরমায়, আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন আলী। আলী আমার থেকে, আলীর থেকে আমি, অর্থাৎ আমি নবীর জিসিম মুবারক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিসিম মুবারক, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র আত্মা মুবারক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা মুবারক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শত্রু যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু সে। তার মানে এর চেয়ে বড় আর ফজিলত কি বর্ণনা করা যায়? নবীজি তার জিসিম মুবারকের লগে
মেইনে তাবিঈজ বাজ অংশ বুঝায়, অর্থাৎ জিসিমের অঙ্গর সঙ্গে পবিত্র এই আজা মুবারকের সঙ্গে যারে তুলনা দিছেন, এর চেয়ে বড় ফজিলত আর কি আপনার আমার বর্ণনা করার প্রয়োজন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে স্পেশাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ফাতিমাতু বাদআতুম মিন্নি মান আযাহা ফাকাদ আযানি। আমার ফাতেমা আমার জিগরের একটা টুকরা, যে আমার ফাতেমারে কষ্ট দিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কষ্ট দিল। অন্য জায়গার মধ্যে অন্য হাদিসে বর্ণনা রয়েছে, আল্লাহর হাবিব ফরমান, ফাতিমাতুন তাহিরাতুন মুতাহহারা ফাতিমাতুন হাওরা ওয়া দামিয়া। আমার ফাতেমা একজন পবিত্র নারী, আল্লাহর জাত দান করছেন। জান্নাতের হুর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন হুর মানুষের সুরতে আমার ঘরের মধ্যে যারে দিছে, তার নাম হযরতে ফাতেমা। হাসান আর হুসাইন সম্বন্ধে নবীজি আলাদাভাবে বলেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহাতান মিনাল জান্নাহ। জান্নাতের দুইটা সুগন্ধি ফুল আল্লাহর যাতে আমারে দান করছে, একজন আমার হাসান আর একজন আমার হুসাইন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে একদিন হাসান আর হুসাইনকে নিয়ে বসে আছেন। এমন সময় হুসাইনের দিকে তাকাই তাকাই নবীজি চক্ষুর জল ছাড়লেন। ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের দিকে চাইয়া আপনি চক্ষুর জল কেনে ছাড়েন? আল্লাহর হাবিব কোনো উত্তর দিতে পারেন না, খান্দার হাতটা আর একটু বাড়িয়া যায়। আল্লাহর হাবিব ফরমান, ও ফাতেমা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার উম্মতেরা একদিন কারবালার জমিনের মধ্যে নিয়ে শহীদ করবা। এত বেইজ্জতি বেহরমতি শহীদ করবা। ফাতেমা খান্না বন্ধ করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন, হয়তো এই যে আমার জাদুর উপরে যে ইমতিহান, এটার থেকে আল্লাহ তানে রেহাই দেন, অন্যায় এর আগে আল্লাহর যাতে যেন দুনিয়ার থেকে আমি ফাতিমারে উঠাই নেন। আল্লাহর হাবিব চোখের জল ছাড়িয়া ফরমান, ফাতেমা, যেই দিন আমার লক্ষ্যে জিগর হুসাইন এবং আহলে বয়তরারে কারবালার জমিনের মধ্যে নিয়ে শহীদ করা হইব, সেই দিন আমি নবী দুনিয়ার জমিনের মধ্যেও থাকতাম না, তুমি ফাতিমাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতাই না। এমন সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দা দেখে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষু থেকে তো জল। আল্লাহর হাবিব ফরমায়, উম্মে সালমা, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হইছেন, আর আমার এই সামান্য মাটি আমার হাতের মধ্যে দিছেন, আর দিয়া কইছেন, এই মাটিগুলা যেই দিন ইয়া রাসূলুল্লাহ লাল হয়ে যাইব, সেই দিন জানবাই কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হয়ে গেছে। উম্মে সালমা, এই মাটিগুলো আমি তোমার কাছে আমান রাখলাম। উম্মে সালমা এই মাটিগুলো আমানত রাখলেন। ৬০ হিজরির পর হঠাৎ করে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর পাশে কোন এক জায়গার মধ্যে আরাম করতেছেন। হঠাৎ করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার জমিনের দিক থেকে রওজা শরীফের দিকে তশরিফান্ডা, সারা শরীর রক্ত মাখা শরীর, হাতের মধ্যে একটা বোতলের মধ্যে খুন ভরা। ইবনে আব্বাস জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? বলে, ও ইবনে আব্বাস, তুমি জানো না আমার উম্মতেরা এই মুহূর্তে কারবালার জমিনের মধ্যে আমার হুসাইনকে শহীদ করছেন, আর আহলে বয়তের মধ্যে অনেকেও শহীদ করা হয়েছে। এই আহলে বয়তের শহীদ এই চিৎকার শুনে আমি রওজা শরীফের মধ্যে সহ্য করতাম পারছি না। ইবনে আব্বাস, রওজা শরীফ থেকে গেছি, আমার হুসাইন এবং আহলে বয়তের রক্তর মধ্যে
আমি গোড়াগড়ি করে এই রক্তগুলো আমার গায়ের মধ্যে লাগাই। হাতে যে বোতল দেখছো ইবনে আব্বাস, এই বোতলটা আমার হুসাইনের রক্ত, আহলে বাইতের রক্ত। আমি আমার রওজা শরীফের মধ্যে আমান রাখলাম। কাল হাশরের ময়দানে উঠমু আর কইমু, আল্লাহ আমার আহলে বাইতের কুরবানির বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস এই যখন তাই বলা বলি শুরু করেন, হযরত উম্মে সালমার কাছে যখন গিয়ে পৌঁছে, উম্মে সালমা সঙ্গে সঙ্গে যে শিশার মধ্যে বোতলের মধ্যে এই কারবালার মাটি তাই আমানত রাখলাম, দৌড় দিন যাওয়ার পরে দেখা যায় এই কারবালার মাটি যেগুলা আমানত রাখছেন এগুলা রক্তে পরিণত হয়ে গেছে। মুমিন মুসলমান, আমার হওয়ার উদ্দেশ্য হইল এই কারবালার কাহিনী আমরা শুনবো, অনেক লম্বা কাহিনী, কিন্তু কারবালার থেকে এই যে কাহিনী, যেটা কারবালার ইতিহাসটা স্মরণ করা আমাদের জন্য খুবই জরুরি। আমার হওয়ার উদ্দেশ্যটা হইল কি ওটা যে আহলে বাইতের লগে নবীজির কতটুকু সম্পর্ক, এবং এই আহলে বাইতের লগে মহব্বত করা আপনার আমার কতটুকু দায়িত্ব, যেটা আল্লাহ ফরজ করে দিছে আহলে বাইতের মহব্বত। যেমন প্রত্যেক নবীগণে তাদের তাওহীদ, রিসালত, পায়গামগুলা তাদের উম্মতের কাছে সমঝাইয়া দিছেন, অনেক কষ্ট করছেন, ত্যাগ স্বীকার করছেন। এর বিনিময় সবে চাইছেন আল্লাহরে রাজি করা। আর আল্লাহ আমরা নবীরে শিখাই দিতরা, ও নবী কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই যে রিসালত, নবুয়ত, কোরআন, নামাজ, ইবাদত, বন্দেগী, জান্নাতে উঠার যে রাস্তা, সিঁড়ি, যেটা আপনার উম্মতরে আপনি দেখাইয়া দিছেন, আপনি আপনার জবান দ্বারা হোক, এর কোনো বিনিময় আমি চাইয়ার না উম্মতেরা তোমাদের কাছে। সব নবীগণে বিনিময় চাইছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমরার উজরত আমরার আল্লাহ দিব। কিন্তু আমার আল্লাহ শিখাইয়ে দেরায় আমার হাবিব আপনি ফরমাইন, এই যে আপনার যে তাবলীগ, রিসালত এবং তাওহীদ এবং জান্নাত পৌঁছার যে রাস্তা আপনার উম্মতরে আপনি দেখাইয়া দিছেন, এর কোনো বিনিময় আমি চাইয়ান না তোমাতান কাছে। আমার আল্লাহ শিখাইয়া দিতরা, নবী আপনিও কথা হইলাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আমার করিব যারা, কুরবা যারা, এরারে যাতে একটু মায়া করে, মহব্বত করে। নবীর কুরবা খারা আহলে বাইতের রাসূল, ইমাম হাসান, হুসাইন, আলী, ফাতেমা, এদের বংশধর যারা কিয়ামত পর্যন্ত থাকবো, আপনার উম্মতরে জানাইয়া দেন এর কোনো বিনিময় আমি চাইয়ান না, একমাত্র বিনিময় হোক আপনি হোক নবী। ও উম্মত হল তোমার কাছে কোরআন শরীফ আল্লাহর যাতে শিখাইয়া দিতরা, নবী আপনি হোক, ও আমার উম্মত হল আমি এটার কোনো বিনিময় তোমাদের কাছে চাইয়ান না। এত সুন্দর অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখাই দিছি, এর কোনো বিনিময় তোমাদের কাছে চাইয়ান না, কোনো টাকাও চাইয়ান না, পয়সাও চাইয়ান না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কোনো বিনিময় তোমাদের কাছে চাইয়ান না। একমাত্র একটা বিনিময় চাইয়ার, আমার এই আহলে বাইতের রাসূল যে জায়গার মধ্যে থাকবা, একটু তাদেরকে আদর করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার এটা ওসিয়ত করতা, এটা আল্লাহর যাতে তার হাবিবর জবান দ্বারা আল্লাহর যাতে উল্লেখ করা নিল, এটা নবী আপনিও কথা খান থাকুক। এর জন্য নবী যে ফরমাইন আমার আহলে বাইতরে মহব্বত করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা, হে আল্লাহ আমি হাসান হুসাইন দে ভালোবাসি, আল্লাহ আপনিও হাসান হুসাইন দে ভালোবাসো। মাইয়ুহিব্বুহুমা, আল্লাহ যারা আমার হাসান হুসাইন দে ভালোবাসবো, স্মরণ করবো, তারারেও আপনি ভালোবাসো। সুবহানাল্লাহ। নবীজি দোয়া দিতরা, তা আমরা যে হাসান হুসাইনের এই যে স্মরণে আজকে যে এই মহফিল করছি, নবীজির খাস দোয়া আমরার মধ্যে আছে।
এই কারবাল্লার ইতিহাস গোটার আগেও খুদ নবীজে পালন করছেন। একটু আগে যে কথাটা আমি কইলাম, নবীজিও ডিসকাস করছেন, আলোচনা করছেন। কারণ নবীজি এটা শিক্ষা দিয়েছেন, উম্মতেরা তুমি এটা করো। তো বলতেছিলাম, হযরতে ফাতেমা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, দুইটা অপশন। একটা হইল আমার হাসান হুসাইনের উপর থাকি এই কারবাল্লার জমিনের যে পরীক্ষা, যেটা আল্লাহর কাছ থেকে এটা মাফনি করানি যায়। নবীজি ফরমায়, ফাতেমা, আমি আল্লাহর কাছে এটা কখনো দোয়া করতাম না, কারণ আমার হুসাইন ডে আল্লাহ পরীক্ষা করব। এই দুনিয়া পরীক্ষার জায়গা, হুসাইন ডে পরীক্ষা করব। এই হুসাইন ডে কাইলা হাসরের ময়দানে যদি উম্মতেরা বলেন, আল্লাহ আমরা নবীর আহলে বাইত হইতাম পারছি না করে আমরা রে এই জন্য তোর যুবকদের সর্দার কেন বানাইলা না, উম্মতেরা সওয়াল করে বসে যাইতে পারে। তাই আল্লাহর যাতে এই পরীক্ষাটার আছে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের মতো এরকম পরীক্ষা দেওয়া কারোর পক্ষে সম্ভব হইত না। এমন একটা পরীক্ষা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। কারবালার জমিনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীও লইয়া রওনা দিছেন, মুহররম মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ রাত্রে পর্যন্ত তাবুর মধ্যে গিয়া যখন গিয়া পৌঁছিছেন, এখানের মধ্যে পৌঁছার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে ইয়াজিদ বাহিনীদের এই যে আক্রমণ, ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে ব্যবহার শুরু করছে। ইমাম হুসাইন তখন তান সাথীরারে কইছেন, বুঝছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিছিলা হয়তো আজকে আল্লাহ কবুল করে নিছেন। ইয়াজিদ বাহিনীরা আমারে ছাড়তো নাই, আমি কেন শহীদ হইমু, কিন্তু তুমি তাই আমারে ছাড়িয়ে যাও গিয়া। এই কাফেলার মধ্যে যতজন আসলা সবে কইছেন, হুসাইন এমন ইমানদার আমরা নাই, তলোয়ারের সামনে আপনারে ফালাইয়া আমরা পিছ থেকে সরিয়ে দিতাম, আমাদের জীবন কুরবান করে দিতে আমরা বাধ্য। ইয়াজিদ বাহিনীরা এমন ভাবে তাবুগুলো আক্রমণ করছে যে তাবুর চতুর্দিকে তারা ঘেরাও করে রাখছে, আর উপরে কোনো ছায়া নাই। এত গরম এলাকা, যে জায়গার মধ্যে কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, এবং তাবুর মধ্যে খাওয়ার মতো কোনো জলও নাই, অন্য কোনো খাদ্যের ব্যবস্থা নাই। তাবুর মধ্যে মহিলারা যারা, বিশেষ করিয়া ইমাম হুসাইনের ছোট এক মেয়ে হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী আসগর 6 মাসের শিশু, আরো যারা কারবালার জমিনের মধ্যে তাবুর মধ্যে যারা ঘেরাও অবস্থায় আসলা, বন্দী অবস্থায় আসলা, মহিলা ফল, তাদের জলের বড় ইচ্ছা, পান করা রয়েছে, জল নাই। তখন একজন যুবক যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, হুসাইন আমারে ইজাজত দেও, আমি ফুরাত নদীর থেকে সামান্য জল নিয়ে আই। হুসাইন কোনো আওয়াজ দেন না, চোখ থেকে শুধু জল পড়ে, অন্তর বড় দুঃখ। হযরতে হুসাইন বলেন, এরপরে উত্তরে ফরমাইন, ও ইবনে আব্বাস ভাই, তুমি যে যাইবে জল আনতে গিয়ে আমার বিশ্বাস হয় না, ইয়াজিদ বাহিনীরা যে ফুটা জল দিব, এদের দিলে তো পাষাণ দিলই গেছে, কঠিন দিলই গেছে, এরা যে জল দিব আমার বিশ্বাস হয় না। এরপরে আবার তার ইজাজত লইন যে হুসাইন আমারে যাইতে দেন, যত সময় পর্যন্ত আমার ভিতরে জান আছে আমি চেষ্টা করব সামান্য জল নিয়ে তাবুতে নিয়ে আসা। কারণ হুসাইন আহলে বাইতরা জলের অভাবে তো কষ্ট করেন। আজকে যদি আমরা চেষ্টা না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এই মুখটা কেমনে দেখাইব, সুপারিশের ভিক্ষা কেমনে মাঙ্গব। ইমাম হুসাইন আল্লাহর হাওলা করিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দেন ইজাজত। আব্দুল্লাহ ইবনে আব্বাস ফুরাত নদীর পার্শ্বে যখন যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে তার লগে যুদ্ধ ঘোষণা করা হয়। তাই যুদ্ধ করো, আর এরা কয়, ইবনে আব্বাস তুমি ঘুরিয়া যাও, তোমার লগে কোনো শত্রুতা নাই, আমাদের দুশ্মনী হলো হুসাইনের লগে। হুসাইন যদি ইয়াজিদরে খলিফা মানিলেন, তাহলে হুসাইনকে মুক্তি দেওয়া হইব, না এই হুসাইনকে মুক্তি দেওয়া হইতো নাই। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে ফরমাইন, কোন জালিমের কাছে আমি মাথা নত করতাম না। যে ইয়াজিদ
শরীয়তের মধ্যে পরিবর্তন শুরু করছে। যে জিদ শরীয়তের মধ্যে বেবিচারি আম করছে, যে জিদ মদ পান করা শরীয়তের মধ্যে প্রবেশ করাই লইছে, এমন জালিম, এমন খলিফা, এমন ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তির আমি খলিফা মানতাম না। তখন জিদ বাহিনীরা উত্তর দে, তাহলে হুসাইন তোমারও ছাড়া যাইতো না। হুসাইন আল্লাহর হাওলা করিয়া তান মহন্ডে সান্ত্বনা দিয়া বসে গেছেন। এইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, ও ইয়াজিদ বাহিনীরা রে, তোমরা আমার লগে যুদ্ধ করো, কোনো অসুবিধা নাই, আমি প্রস্তুত আছি রে। কিন্তু তোমাদের প্রত্যেকের ঘরের মধ্যে মহিলা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এদের দিকে চাই একটু রহম করো। দোষ করলে যুবকরা দোষ করতে পারে, পুরুষরা দোষ করছে, মহিলারা তাবুর মধ্যে তো কোনো দোষ করছে না, ছোট ছোট বাচ্চারা তো কোনো দোষ করছে না। আল্লাহর জাতর কসম, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি জল পাই না আমি পান করতাম না, কিন্তু একটু ইজাজত দেও, ছোট ছোট বাচ্চাই তোরে একটু জল যাতে পান করাইতাম পারি। এরা ইজাজত দিছেন না, যুদ্ধ করা শুরু করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যুদ্ধ করে করে অসংখ্য ইয়াজিদ বাহিনীর হত্যা করিয়া তাই ফুরাত নদীর কিনারে গেছেন। ফুরাত নদীর কিনারে যাওয়ার পর 3 দিন থেকে জল নাই। ফুরাত নদীর থেকে চেষ্টা করছেন, এক ফোঁটা জল যদি পান করি শরীরের মধ্যে একটু তাকত আসবো, আমি এই মশকটা বরিয়া নিয়ে ইমাম তাবুর মধ্যে নিয়ে জলটা হয়তো পৌঁছাইতে পারবো। হাতের মধ্যে 1 চুল্লু পানি লইছেন, কিতাব খুলে দেখুন 1 চুল্লু পানি আব্দুল্লাহ ইবনে আব্বাসে হাতের মধ্যে লইছেন, লইয়া মুখের মধ্যে নিতা। হঠাৎ করে তার হাতটাকে ছেড়ে দিছেন ফুরাত নদী। আর একটা আওয়াজ দিয়া কইছেন, ফুরাত নদী সাক্ষী থাকো, যে নবীর প্রেমে, যে নবীর কারণে তুমি নদী সৃষ্টি, যে নবীর কারণে আল্লাহ তোমার একটা নিয়ামত হিসাবে কবুল করে নিয়েছে, তুমি সাক্ষী থাকো। আমি জল পান করার ইচ্ছা আসলো, আমি জল পান করে নাই। যদি আমি তাবুতে জল নিয়া না পৌঁছতে পারি, এর আগে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে নবীজির কাছে আমার চেহারা কেমনে দেখাইম? আল্লাহর হাবিবে যদি ফরমাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাবুর মধ্যে আমার আহলে বয়তরা জল নাই, এই অবস্থায় আছে, তুমি যে জল পান করলাই, তোমার গুর্দাটা কেমনে মারল? এর জন্য আমি জল পান করছি না। তাই না আবার এই মস্ক চামড়া দিয়ে তৈরি একটা কলসির মতো, যেটা আগে ব্যবহার করা হইতো মিস্ক, যেটার মস্ক বলা হয়, এই মস্কটা জল দিয়ে ভরপুর করছেন, আর এরকম খাদের দিকে জুলাইয়া তাই রানা দিছ। এমন সময় ইবনে সাদ একটা সেনাপতি নিষ্ঠুর আওয়াজ দিয়া হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের উপর আক্রমণ করো। যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস জল লইয়া তাবুর মধ্যে যায়নি গিয়া, তাহলে হুসাইন আহলে বয়তর যারা মুজাহিদ আছে, এদের সামনে কোনো ব্যক্তি টিকার মতো এই ক্ষমতা কেউ থাকত নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস যুদ্ধ ঘোষণা করার পর যুদ্ধ করতেছেন আর তাবুর দিকে অগ্রসর হইতেছেন। এমন সময় পিছ থেকে গোড়ার উপর সোয়ার হইয়া এক জালিমাইয়া তার ডান হাতের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাতটা আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাম হাত দিয়া গলার মাধ্যমে পেঁচাইয়া মেশটা এইদিকে ঝুলাইয়া রাখছেন, আর বাম হাত দিয়ে যুদ্ধ করতেছেন, আর সামনের দিকে অগ্রসর হইতে আছেন কিতাব সাক্ষী। এমন সময় আর একটা জালিম নিষ্ঠুর আইছে, তার বাম হাত আলাদা করে দিছে। এই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস মুখ দিয়ে খামড় দিয়ে মিস্টারে দলিয়া ঝুলাইয়া রাখছেন, আর বুঝাইতেছেন, দেখো রে জিদের বাহিনীরা, তোমরাও যে নবীর কলিমা পড়ছো, ও নবীর আহলে বয়তরা জল নাই, আল্লাহর জাতর জলালোর কসম, 1 ফোঁটা জল আমি পান করতাম না। এই আহলে বয়তের ছোট ছোট শিশু মহিলাগুলোর কাছে জলটা পৌঁছাইয়া দেওয়ার এই সুযোগটা দেও। এমন সময় এক সেনাপতি আওয়াজ দিছে জালিমদের পক্ষ থেকে, তোমরা কাতিলানা হামলা শুরু করো। আর না, যদি এই জল নিয়ে যদি তাবুর মধ্যে পৌঁছে যায়, তাহলে আমাদের অবস্থা আর অস্তিত্ব থাকতো না। এমন সময় চতুর্দিক থেকে তীর মারা শুরু করছেন। শরীরের মধ্যে একটা আঙ্গুল ঢুকাইবার মতো ফাঁকা জায়গা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও থেকে মাথা গলা পর্যন্ত তীর ঢুকিয়া রয়েছে। এমন এরপরেও মিষ্টা ছাড়ছেন না, মুক্তি খামড় মারি দরিয়া সামনের দিকেও অগ্রসর হইতে আসো। জানি না আমি শহীদ হওয়ার আগে নি এই মিষ্টা নিয়ে ইমাম হুসাইনের সামনে নিয়ে পেশ করতে পারি। এমন সময় একটা জালিম পিছ থেকে তীর মারে মিষ্কের মধ্যে।
এই চামড়ার মোষটা সেদা হইয়া জলগুলো নিচের মধ্যে পড়ে যায়। তখন তাই গুড়ার উপর থেকে লামিয়া মাথা নত করে ডাক দেন, ইয়া হুসাইন। হইয়া যখন ডাক দেন, তাবুত থেকে ইমাম হুসাইন বাইর হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা এমন ভাবে তুলা মারি ধরেন আর কইন, ভাই তোমার মুজাহিদানা, তোমার চেষ্টা করা যথেষ্ট, আল্লাহ তোমারে জাযা দান করো। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তাই শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ছোট বাচ্চার এই অবস্থা দেখিয়া হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী আসগর ডেকুলার মধ্যে লইয়া ইমাম হুসাইনের দরবারে আইয়া কইন, হুসাইন, মার স্তরের মধ্যে দুধ নাই, ছোট বাচ্চা জল নাই, এই ছোট বাচ্চারে কেমনে ফুটার জলের ব্যবস্থা করাও, আমরা হয়তো পান করলাম না, ছোট বাচ্চাটা কেমনে জল ছাড়া কেমনে সহ্য করব। ইমাম হুসাইন বলেন, আমার বিশ্বাস হয় না এই জালিমদের দিল এই ছোট বাচ্চা দেখার পরেও যে তাদের দিলটা নরম হবে, আমার বিশ্বাস হয় না। এরপরে ইমাম হুসাইন আলী আসগর ডেকুল লইয়া যখন বাইর হইছেন, বাইর হওয়ার পরে আলী আসগরের চেহারাটা দেখাইছেন আর দেখাইয়া কইছেন, এজিদের সেনারা রে, একটু দয়া করো, একটু রহম করো, এই ছোট বাচ্চাটার দিকে চাইয়া সামান্য জল তোমরা আপনারা দেও। আমি আল্লাহর জাতের কসম, আমি হুসাইনের রক্তের পিপাসা, আমি হুসাইনকে শহীদ করার জন্য তোমরা হাজির, আমি প্রস্তুত আছি, এক ফোঁটা জল আমি পান করতাম না, কিন্তু এই ছোট বাচ্চার দিকে চাইয়া সামান্য জল তোমরা দেও। কিন্তু এরা কোনো আওয়াজ দেয় না। এমন সময় এমন এক জালিম হারমিলা বিন কাহিল নামক একটা ব্যক্তি দুইটা একটা তীর দূর তাকে হুসাইনের লক্ষ্য করে যখন তীরটা মারে, ওই তীরটা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে আইয়া ঢুকি যায়, তাই শহীদ হয়ে যায়। আলী আসগর লাশ রক্ত মাখা অবস্থায় লইয়া তানে তাবুর মধ্যে নিয়ে উপস্থিত করা হয়। এত পাষাণ দিলওয়ালা, আজকে 1400 বছর পরে এজিদর এক গুরু উত্তরসূরি বাইরে গেছে। এখন এজিদরে সম্মান দিতে দিতে ওলা করছেন হুসাইনের দোষ চাপাই দেখাইতে চায় যে হুসাইনের দোষ, আর এজিদরে হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত লাগাইতরা। ইতিহাস সাক্ষী, খলিফা উমর ইবনুল আব্দুল আজিজের সামনে এজিদরে খলিফা কই দিছিলা, তানে 40টা কুড়া মারানি লইছে, দুরা মারানি লইছে। আর বড় পরেশগার বনে গেছেন এই যুগ, এজিদের কোনো দোষ নাই, আস্তাগফিরুল্লাহ। কারণ এজিদের উত্তরসূরি, আমরা তো এজিদের উত্তরসূরি লাহান খাসলতে এজিদ হয়ে গেছে। শরীয়ত জেলা হারাম বস্তুরে হালাল করছিল, অনেক কিছু যেটা শরীয়ত আল্লাহ রসুলের নিষেধ করছিল ওটা শরীয়তের মধ্যে আম তোর এটা করা কুন্তা নাই। যেমন নামাজ তর্ক করা আমরা মনে করি কুন্তা নাই, গুনায় কবিরা মনে করি কুন্তা নাই, ও বলা হয়ে গেছিল। 1% আমরা যুবকরা আছেন হারাম ব্যবসার মধ্যে আমরা লিপ্ত, আমরা মনে করি এটা কোনটা নাই, পয়সা বানাইলে বাদে তৌবা করিলেই রক্ত মাংস হারাম হইয়ালে আর তৌবা নসিব হইবনি, নসিব হইত না। আর গুরু আমরা মদর মধ্যে লিপ্ত, ও জেলা মনে করি মুসলমানও দাওয়া করি এটা কোনটা নাই, ও ইটা প্রথাগুলা এজিদেও হারাইছে, আগে আসলো না। এই এজিদ ইমাম হুসাইন আহলে বয়তের লগে যে বেদরক ব্যবহার যেটা করছে, এই এজিদরে কোনো সময় তো মুমিন শব্দটা কোনো মুমিনের মুখ থেকে আসে না। এর মতো না পাক অপবিত্র আর কেউ হইতে পারে যে আহলে বয়তের রাসূলের উপর হে আক্রমণ করছে। কত বড় সদমা হে দিছে। আল্লাহর জাতে ফরমায়, আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রসুল ডে কষ্ট দে, আল্লাহ রসুল ডে কষ্ট দে, এদের উপর দুনিয়া আখিরাত লানত, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য তৈরি করে রাখছে। কত বড় সদমা, কত বড় সদমা। আল্লাহর হাবিব ফরমান, হাসান আর হুসাইন আল্লাহ জান্নাত থেকে আমারে দুইটা খুশবু দিছে। অন্য বর্ণনার মধ্যে আইছে, আমার হাসান আর হুসাইন রে যারা কষ্ট দিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কষ্ট দিল। আর বর্ণনার মধ্যে আইছে, আমার মেয়ে ফাতেমারে যে কষ্ট দিল,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সে কষ্ট দিল। মান আদাহা ফাকাদ আদানি, ফাতেমারে কষ্ট যে দিল আমি নবীরে কষ্ট দিল। আর আল্লাহ কইতরা আমার নবীরে কষ্ট দিলে দুনিয়াত লানত। আজ দিন পর্যন্ত এজিদের মুমিন হলে লানত দেন কিনা? এজিদ পলিত না পাক, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়াত তার উপর লানত, ওয়াল আখিরা, আখিরাতও তার উপরে লানত। শুধু আখিরাতও লানত না, আল্লাহর যাতে ফরমাইতরা ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, কঠিন শাস্তি আমি রাখছি, যেগুলো দেখবে এত কঠিন শাস্তি তাদের জন্য রাখছি। আর আমরা ঘুরে ফিরি লাগাইছি তার কিলা বা সানি যায়, এটা সম্ভব হইতো না। আপনার আমার এত সাবি নাই, সাবি আমার আল্লাহর এত। আপনার আমার এত বাঁচানেওয়ালা, আজাব দেনেওয়ালা, মারনেওয়ালা, রাখনেওয়ালা, এই দায়িত্ব আমার না, এটা আল্লাহ। উঠি পড়ে রাখছি, কোন একটা স্বার্থ আছে, কোন একটা স্বার্থ আছে। এদিকে যাইয়া না, মা তো অন্যদিকে যাইব গিয়া। আমার আলোচনাটা আমি যেটা করতে আসলাম, আলোচনার দিকে যাই। এজিদ এত পাষাণ দিলওয়ালা, যার উপরে আল্লাহ লানত দিছে, এরার উপরে লানত দেওয়া আল্লাহ খুশ হই। যার উপরে আল্লাহ লানত দিছে এইটার উপরে লানত দিলে আল্লাহ খুশ হই। যারার উপরে আল্লাহ রহমত নাজিল করছে এইটার উপরে আল্লাহ রহমত রহম করো কি গোটা কইলে আল্লাহ তাবারকা ওয়া তাআলা খুশ হই। যারার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এরার উপরে আল্লাহ রাজি হোকা ও কথা কইলে আল্লাহ খুশ হই। তাই লানত যাদের উপর, এদের উপর তো লানত আমরা দিমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও এরার উপর থেকে লানত ফানা চাইছে। আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর হাবিব ফরমান, আবু হুরায়রা 60 হিজরির হুকুমত থাকি, বালকদের হুকুমত থাকি আমি ফানা চাই। তার মানে জিদ বাহিনীরা কম বয়সী যারা এখানের মধ্যে আসলো, কম বয়সী মানুষ ইয়ং ফুলাফানে যে কথা যেটা করে এটার প্রতিক্রিয়া বড় খারাপ দেখা দেয়। যদি মুরব্বী হলর পরামর্শ না থাকে, নবীজি ফরমাইতরা যুবক হলর হুকুমত থেকে আমি ফানা চাইয়া। বয়স্ক অনেক সাহাবায়ে কেরাম কারবালার জমিনের মধ্যে উপস্থিত আসলাম। এরা দোয়াই দিছেন, এরা পর্যন্ত জুড় হাতে তারার কাছে ফানা চাইছিল, তারা আশ্রয় চাইছেন। তোমরা আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করিও না। আমার নবী বড় মায়া মহব্বত করতা, মায়া করতা, হৃদয় ভরা দুঃখ। সাহাবায়ে কেরামগণ বয়স্ক, কিছু করার নাই, চোখ থেকে জল পালাইছেন। আরে নিষেধ করছেন, ও যুবকেরা তোমরা যে হুকুমত চালাইছো এজিদ বাহিনীরা, তোমরা ইমাম হুসাইনের উপরে আক্রমণ করিও না। যেরকম হুসাইন আইছিল ওরকম তানে পরিস্থিতি ঘুরাই দিলেও তোমরা লাগি ভালো হইব। এই আচরণটা করিও না। তোমরা খাইলে হাসরের ময়দানও কেমনে মুখ দেখাইবাই। এরা বারবার চেষ্টা করছেন, বারবার বারণ করছেন, কিন্তু তারারে ঢুকা সম্ভব হইছে না। তাই আল্লাহর হাবিব ফরমান 60 হিজরির বালকদের হুকুমত থাকি ফানা চাও। এবং ফানা চাইয়ার ও আবু হুরায়রা, এই 60 হিজরির মধ্যে কারবালার ইতিহাসটা ঘটছে। এর জন্য আমরা যুবক যারা আছি, যুবকরা যেদিকে আল্লাহর রহমত সেই দিকে। কোন যুবক যদি আল্লাহরে ডরায়, একবার ডরায় যদি গুনার থাকি বাঁচে, শয়তানে ওলা বয় করে ই এলাকা ছাড়িয়ে দিন। হজরতে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানটা কইলা, শয়তান তাজাল্লালা না, আমার কাছে তুমি প্রকাশ হও। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি প্রকাশ হয়ে গেলাম, মানে আমি আপনার উম্মতকে ডরাইয়া। লা হালাকাল ইয়াও, আজকে তোমার উম্মরে হালাক করতে নাই, তুমি আমার কাছে প্রকাশ হয়ে যাও। সাহাবাইকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে এইখানের মধ্যে, কারণ উমরকে শয়তানে ওলা ভয় করত। উমর যেদিকে কদম রাখি আটিয়া গেছেন, আজ দিন পর্যন্ত শয়তানি বা আটে না, কি বানিয়ে ধরিলে ওলা ভয় করে। ভয় কোন দিন থেকে ভয় আইছে? যেই দিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের সর মুবারক আনার লাগি রওনা দিছেন। রাস্তা তো অনেক অকায়া করছে, সর মুবারক লইয়া যখন আনতে গিয়া তাই তখন রওনা দিছেন, জায়গা গিয়া পৌঁছে গেছেন। পৌঁছার পরে নবীজি ইসলামের দাওয়াত দিছেন, তাই কবুল করে লইছেন। মাঝখানে আরো ঘটনা ঘটছে বড় লম্বা। কবুল করার পরে তাই কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা সত্য নানি? বলে সত্য। কুফাররা বাতিল নানি? বলে হ বাতিল।
ইয়া রাসূলুল্লাহ, আমরা যে বাণী প্রচার করি আর এটা আল্লাহর বাণী কিনা? বলে অবশ্যই আল্লাহর বাণী। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য আল্লাহর রাসূল, আপনার বাণী সত্য, আল্লাহর কালাম যদি সত্য হয়, তা আমরা আর গোপনে গোপনে কেন ইসলাম প্রচার করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ থেকে মাটল আমি দিতাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মাটল আমসলা। এই দিন শয়তানের ভিতরে ভয় ঢুকছিল, আজ দিন পর্যন্ত উমরের নাম শুনলে শয়তানে খাবে। সুবহানাল্লাহ। ঠিক যখন কোন যুবক, যখন শয়তানে ওয়াসওয়াসা দে তারে গুনাহ করাইতে চায়, যুবক যখন না আমি আল্লাহরে ভয় করি আর হইয়া হে ঘুরি যায়, এই যুবকের মর্যাদা সাধারণ না, অনেক মর্যাদা বাড়ি যায়। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি গুনাহ করার শক্তি তার আছে, গুনাহ করার মতো ক্ষমতা তার আছে, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কোন মানুষ নাই, মানুষে দেখরা না, হঠাৎ করে হয় আমি আল্লাহরে ভয় করি আর হইয়া গুনার থেকে বাঁচি গেছে, আল্লাহর যাতে ফরমায় এই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি নাই যে গুনার থেকে রুখি গেছে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাটা ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ঠিকানা ডাইরেক্ট জান্নাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ফরমান জান্নাতান, দুইটা জান্নাতের মালিক। জান্নাতান, দুইটা জান্নাতের মালিক। নবীজি ফরমান একটা জান্নাত দুনিয়ার পৃথিবীর দ্বিগুণ সমান, এক একটা জান্নাত ওলা দুই জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কারা? যুবকরা যখন আল্লাহরে ভয় করে। আরব বর্ণনার মধ্যে আইছে যুবকরা, কোন যুবক যদি আল্লাহমুখী হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল বাসপিস করি চলে, দিনে ইসলামর খাদিম হিসাবে তার জীবনকে উৎসর্গ করিলেন, হালাল ব্যবসা করে, হালাল তরিকায় চলে, এই যুবক যদি মারা যায়, যে কবরিস্তানের মধ্যে দাফন করা হইব, এই যুবকের ইজ্জতের কারণে কবরিস্তানের 40 দিনের লাগে আল্লাহ আযাব বন্ধ রাখি দিন। সুবহানাল্লাহ। অন্য মুর্দাগুলোর আযাব রে আল্লাহ বন্ধ করিলে যুবকগুলোর কতটুকু ইজ্জত। কিন্তু এত সম্মান যুবকগুলোর যে দিকে রুশ ধরে, বালার দিকে রুশ ধরলে বালাই পরিণত হয়ে যায়, খারাপের দিকে রুশ ধরলে খারাপে পরিণত হয়ে যায়। তাই উচিত হইল যুবকরা এই সমাজের মধ্যে আমরা কোনো কর্ম করতে হইলে বয়স্ক মুরব্বী যারা আছেন এরার একটু পরামর্শটা আল্লাহ ওয়াস্তে লইয়া আমরা চলা উচিত। 40 বছর বয়স হওয়ার পরে মানুষের আকলের মধ্যে একটা পরিপূর্ণতা আই যায়। দেখো, কোন ওয়ালিরে উলাদতি আল্লাহ 40 বছরের আগে দিছে না, প্রকাশ করছেন না। কোন নবীরে নবুয়তি আল্লাহ 40 বছর আগে প্রচার করার ইজাজত দিছে। এখানে 40 বছর হওয়ার পরে মানুষের আকলের মধ্যে একটা পরিপূর্ণতা যেটা আয়, এটা কিন্তু এর আগে খেওয়ার আয় না। যত জ্ঞানী হয়ে যাও, যত মহাশিক্ষিত হয়ে যাও, যাও কিছু হয়ে যাও না কেন, আকলের মধ্যে পরিপূর্ণতা আয় না। এর কারণে মুরব্বীগুলোর পরামর্শ লইয়া চললে অনেক মুসিবতেই বাঁচা যায়। হোক তাই অশিক্ষিত, আকলের দিক দিয়া এরা বহুত অ্যাডভান্স। আমরা চেষ্টা করতাম মুরব্বীগুলোর পরামর্শ ক্রমে চলতাম। ও এজিদ বাহিনীরা মুরব্বীগুলোর পরামর্শ না বানায়, কিতো হয়েছে আজকে তারার উপরে ওলা লানত করছে, আজ দিন পর্যন্ত লানত দিয়ে যাই। আর কিয়ামত পর্যন্ত লানত, এবং হাসর ময়দানও বড় কঠিন তাদের জন্য আযাব। তাহলে এই ঘটনার পর থেকে নবীজির কতটুকু সদমা লাগছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সূরত মিসালির হাসিয়াইসিয়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানে সেই দিন উপস্থিত ছিল। কারবালার ময়দানে উপস্থিত ছিল যখন আলী আকবর বাহির হইছেন, 18 বৎসর বয়স, তার বাবা হুসাইনের কাছ থেকে বিদায় লইয়া বাইর হইছেন। বাইর হইয়া যাওয়ার পরে তাই প্রস্তুতি লই লিছেন যুদ্ধ। এমন সময় এজিদ বাহিনীর সেনাপতির পক্ষ থেকে একটা আওয়াজ বুলন্দ হইছে, এই বাচ্চাটা খেয়ে। কারণ আগে কই মদিনা আর কই কারবালা অনেক দূর। এখন তো আমেরিকাতে একটা ঘটনা ঘটলে আমরা লাইভও দেখিলে, আগে ওন থেকে কোনো খবরটা যাতায়াত লাগে 1 মাস দিন সময় লাগবে। এজিদ বাহিনীর পক্ষ থেকে কোন এক সেনাপতি আওয়াজ দিয়া কর, ওই যুবকটা খেয়ে, যে যুবকটা যুদ্ধর লেবাস তার গায়ের মধ্যে,
হাতের মধ্যে একটা ডাল, এক হাতের মধ্যে তলোয়ার, এত উজ্জ্বল চেহারা এই যুবকটাকে। যে যুবকটার দিকে চাইতে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মুসাব্বা মারে। ইয়াজিদ বাহিনীর মধ্যে এই কথা বলো যে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মতো মুসাব্বা মারে। ওই যুবককে যখন আওয়াজ দিছে তখন ইয়াজিদের পক্ষ থেকে আওয়াজ হয়, ওই যুবক আর কেউ না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর। কিন্তু সেনাপতি হয় ও তখন নির্দেশ দিছে যে ও বাহিনীরা, তুমি দেন এই বাচ্চার উপরে হামলা করিও না, এই যুবকের উপর, কারণ এই যুবকটার চেহারার দিকে চাইলে নবীজির চেহারার কথা স্মরণ হয়। কিন্তু তারা খিলাফতির জুইসে এটা সহ্য করতে পারছে না। আবার আলী আকবর জল তলব করছেন, তারা জল দেয় না, পানি দেয় না। আলী আকবর কইছেন, আমার জীবনের জান যত সময় আছে আমি চেষ্টা করব আহলে বাইতের পানিগুলা পান করানির চেষ্টা আমি করব, নতুবা তুমি তাই যুদ্ধর লাগি প্রস্তুতি লইলাও। এরা কিন্তু এইদিকে সেনাপতির নির্দেশ, এই বাচ্চার লগে যুবকের লগে যাতে যুদ্ধ না করা হয়। এইদিকে আলী আকবর ডাকতেছেন, তুমি তাই না আমাদেরকে বন্দী করে রাখছো, এত কষ্ট দিতেছ, এত কষ্ট দিতেছ। আজকে আমি যুদ্ধের জন্য বারবার ডাক দিছ, আমি যুদ্ধের জন্য পোশাক নিয়ে বাইরে হয়ে গেছি, যুদ্ধ করতে আমি প্রস্তুত, তুমি দেন তৈয়ার হয়ে যাও। এই কথা কইয়া আলী আকবর সামনের দিকে অগ্রসর হইতরা, আর সেনারা তারা এইদিকে সেনাপতির নির্দেশ পালন করতো কিনা তারাও একরকম এলোমেলো হয়ে গেছে। এমন সময় সেনাপতি বাধ্য হয়েছেন ইজাজত দিতে যুদ্ধ করার জন্য। যুদ্ধ শুরু হয়ে যায়। ইয়াজিদের অনেক সেনারা হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেন। হত্যা করার পর আবার যখন হত্যা করতে করতে জল নাই, তার কলিজাটা পর্যন্ত শুকিয়ে যায়, জবান থেকে কোনো আওয়াজ বাইর হয় না, তাঁবুর দিকে রওনা দেওয়ার পরে ইমাম হুসাইনের পাশে এখন আব্বাজান কি বলবো, তাঁবুতে জল নাই আমি জানি, কিন্তু এক ফুটা যদি জল পাইতাম আমি আরো জিহাদ চালিয়ে যেতাম। ইমাম হুসাইন চোখ থেকে জল ছাড়ায় না, বলেন যাও আমার নানা যা হাউজে কৌসরের পানি নিয়ে অপেক্ষায় আসুন, আলী আকবর আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি যাও যুদ্ধের ময়দানের মধ্যে। শেষ বিদায় মার কাছ থেকে, বাবার কাছ থেকে লইয়া আবার যান জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। আলী আকবরের গায়ের মধ্যে একটা আঙ্গুল ঢুকাইবার মতো ফাঁকা জায়গা নাই, জালিমরা এত তীর গার মধ্যে মারে। আজকে যারা ইয়াজিদের পক্ষ নিছো, যে ইয়াজিদের নেতৃত্বে ঘটনাটা ঘটছে, আজকে একবার স্মরণ করো। ইমাম হুসাইন জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারণ করেন, তুমি যাইও না, তাই তখন বাস্তব অসুস্থ ছিলাম। আমার যত সময় আমি গেছি না তারা সান্ত্বনা হইতো না, তারা শান্তি হইতো না। সুতরাং এই মহিলাদের সঙ্গে যাতে বেইজ্জতি না করা হয়, ইমাম হুসাইন বাইরে গেছে। ইমাম হুসাইনের লগে যখন তারা যুদ্ধ করা শুরু করছে, ইমাম হুসাইন যুদ্ধ চালাইয়া যায়। যাইতে যাইতে হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর তীর মারতে শুরু করলেন। তীর মারার পরে ইমাম হুসাইন জমিনের মধ্যে পড়েন। জমিনের মধ্যে পড়ার পর ইমাম হুসাইনে ফরমায়, আমার শেষ সময় 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। শেষ সময় 2 রাকাত নামাজ, যে নামাজ এত স্বাধীনভাবে থাকা সত্ত্বেও আমরা আদায় করা সম্ভব না। সারাটা শরীর বদন তীর, এবং শরীরের মধ্যে এত জখম, 70 থেকে 72টা জখম। এই জখম নিয়ে ইমাম হুসাইন কারবালার জমিনে 2 রাকাত নামাজ আদায় করেন। এইদিকে দয়াল নবীজি ইশারা দেন, হুসাইন অপেক্ষা করো, আমি হাউজে কৌসরের পানি আমার হাতে, হুসাইন তুমি অপেক্ষা করো, সামান্য সময় পরে তুমি যখন শহীদ হইবা হাউজে কাউসারের পানি তোমার অপেক্ষা করে। আমি নবী রাহমাতাল লিল আলামিন অপেক্ষায় আছি। হুসাইন হুসাইন যখন শহীদ হন, সীমার হুসাইন যখন শহীদ করে, তখন আসমান জমিন থেকে একটি আওয়াজ আসে। আসমান জমিন থেকে বাতুনি সুরে একটি আওয়াজ আসে,
এক বর্ণনার মধ্যে আসে 40 দিন পর্যন্ত এই আসমানের মধ্যে একটি কালো একটি লাল রঙের রক্তের একটা শাখা দেখা পাওয়া গেছে, যেটা আর কখনো দেখা যায়নি। 40 দিন পর্যন্ত আসমানের মধ্যে থাকছে। ইমাম হুসাইনকে শহীদ করার পর এই কারবালার জমিনে একটা পাতা উঠাইলে তার নিচে ইমাম হুসাইনের খুন পাওয়া গেছে। ইমাম হুসাইনকে শহীদ করার পর একটা পাথর উঠাইলে পাথরের নিচে ইমাম হুসাইনের খুন মুবারক আহলে বাইতের খুন পাওয়া গেছে। আজকে যারা এজিদরে নিদোষী করার লাগে তোমরা মাঠের মধ্যে লেগে গেছো, একবার চিন্তা করো কোন মানুষ এই এজিদের তারিফ করবে কিয়ামত পর্যন্ত? কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোন মুমিনদের পক্ষে সম্ভব নয় এদের কোন প্রশংসা করার। এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলা মাখা রক্তগুলো গায়ের মধ্যে নিয়ে হাতের মধ্যে একটা বোতলের মধ্যে খুন ভরে নবীজি রওজা শরীফের মধ্যে নিয়ে তশরিফ নিলেন। যে দৃশ্যটা ইবনে আব্বাস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, আগে বলে দিছি যে কাহিনী। নবীজি ফরমাইন, আমার হুসাইন আহলে বাইতুল লগে এই বেহরমতি আমি রওজা শরীফের মধ্যে সহ্য করতে পারি না। আমি গিয়ে সেখানের মধ্যে উপস্থিত হয়ে গেছি। এই যে খুন যে আমার হাতের মধ্যে আছে, ইবনে আব্বাস, এই খুন আমার আর কেউর খুন না, এই খুনটা হইল আমার আহলে বাইতের খুন। কাল হাশরের ময়দানে এই আমার আহলে বাইতের খুন গুলো আমার রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে আমি হাজিরি দিব আর বলবো, আল্লাহ এই রক্ত আমার আর কেউর রক্ত নাই, আমার আহলে বাইতের রক্ত, ইমাম হুসাইনের রক্ত, ছোট শিশু আলী আসগরের রক্ত, আলী আকবরের রক্ত, অন্যান্য সুহাদায়ে কেরামগুলোর রক্ত। আল্লাহ এর কোনো বিনিময় আমি চাই না, এর বিনিময় আমি একমাত্র একটা চাই, আমার গুনাহগার উম্মতের গুনার বদলাতে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। তাই উম্মতেরা উচিত হইল কারবালার যে কাহিনী, যেটা এগুলা দিলের মধ্যে আনিয়া পাষাণ দিল দিয়ে আমরা হৃদয় গলানি। আল্লাহর জাতে ফরমায়, মুমিন হলোর দিল যখন পাষাণ হয়ে যায় তখন তারা ইটা কাহিনী তাদের দিলে কোনো আসরায়। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। মানুষের দিলওয়ালা শক্ত হয়, পারে না বেদাত হইতে 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 পারে না মানুষরে ওলাফতে নিদ্রা। আরেকগুলা হাইলাইট করা শুরু করছেন, কারবালার ইতিহাস শুনলা চকুর অনেক ফেলাই দিলা, তুই তৈল আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে জায়গার মধ্যে চকুর জল ফেলাইছেন, প্রত্যেক উম্মতর লাগি লাজিম হইল এই ঘটনা শুনলে চকুর জল ফেলানি। নবীজির খাতিরে তার দিল পাষাণ হয়ে গেছে, কইবুত তারেও তার দুনিয়ার কোনো মুআমেলার দিকে লাগাই দিলেই ওইটা ঠিক আছে, এটা পারে সিন্নি পারে না এলাও আছে এক জায়গার মধ্যে, নাম কইয়ার না, কিন্তু শিক্ষার নাম কইলে তো আই বুঝব, কিন্তু আমরা এটাতেই শিক্ষা লাভ করি। সিন্নি পারে না বাড়ির আমার কাছে ফোন মারছেন যে বলে আমার বাবার সিন্নি করতাম, আসলো কইছেন সিন্নি পারে না, আমি আমার সিন্নি করতাম না। বলে এটা তোমার ইচ্ছা, তোমার সাহিত্য তাহলে করো, এটা ফরজ নয় ওয়াজিব নয়, করাটা বালা, বাবার তো একটা অবদান আছে, করাটা বালা। বলে গরু আমি কিনিলে ইসলাম, বলে তে তো করিলাও আল্লাহ আস্তে, সাহিত্য আছে যে তো কিনিলে ইসতে করিলাও। বলে না, অমুক হুজুরে আমার নিষেধ করছে। বলে তো এইগু কিনিলেইছো কিতা করতে, এখন এগু মাদ্রাসাত দিলাইতাম। কইলাম মাদ্রাসাত দেওয়ার পরে কিতা করবা, এগু তো খাটি জব করিয়া বা একটা সিন্নি করে হরতারে খাওয়াইবা, তাই না খাইবা ওলা না। মাদ্রাসার যদি এগু খাওয়া যাই যায়, বাড়িতে এগু জব করি আত্মীয় স্বজন লিয়া খাওয়া খেলে যাই যাইতো না। এটা কোন ধরনের মাসলা? সুতরাং আমরা ফর্দা ফড়ি গেছে দিল, ওলা ফর্দা ফড়ছে। সুম্মা কাসাত কুলুবুকুম, এরা দিলটা শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আল্লাহ যাতে ফরমাইতরা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দা, পাথরের মতো, পাথর না, পাথর থেকে আরো শক্ত। আল্লাহ যাতে ফরমাইতরা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, পাথর
মানুষের দিল পাথর চাইতে আরো শক্ত হয়ে যায়, কিন্তু পাথর অত শক্ত হয় না। এমন পাথর আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরগুলো ফেটে তার থেকে ঝর্ণা জারি হয়ে যায়। বড় বড় পাথরের পাহাড় থেকে আল্লাহর ভয়ে পাথর ফেটে তার থেকে ঝর্ণা জারি হয়ে যায়, পাথর থেকে পানির নহর জারি হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে বিশাল বড় উঁচু উঁচু পাহাড় থেকে বড় বড় পাথর আল্লাহর ভয়ে জমিনের মধ্যে গড়ে গড়ে পড়ে যায়। কিন্তু মানুষের দিল যখন পাষাণ হয়ে যায়, আল্লাহর রাসূলের কথা শুনে পিছনের কাহিনীগুলো শোনার পরও তার হৃদয়টা গলে না, পাথর চাইতে আরো শক্ত। আমার চকু ভাই ফানি আর না, বেদাত ফথ দিই আর মানুষের খান্দা দেখিয়া জ্বলে। একবার চিন্তা করি, আমার দিল পাথর থেকে আরো শক্ত হয়ে গেছে। কোন সাহাবি বাকি নাই চকুর পানি বালাইছেন না। হাত তাকে জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ফেরেশতারাও খান্দিছে। যে জায়গার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করা হইতো, জায়গার মাটি আনিয়া দিছেন জিব্রাইলও খান্দিতরা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, জিব্রাইল তুমি কেন খান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে যে মাটি, এই মাটির মধ্যে আপনার নাতি যারে মহব্বত করতা হুসাইন, তানে শহীদ করা হইব। আল্লাহর হাবিব শুনিয়া চোখ থেকে জল আসে। এই মাটি যেটা আছে, এই মাটিও খান্দার থেকে বিরত থাকছে না। হযরতে জিব্রাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই মাটি যেই দিন রক্ত মাখা হয়ে যাইব, রক্ত পরিণত হয়ে যাব, জানবা হুসাইনকে শহীদ করা হয়ে গেছে। উম্মে সালমা ফরমায়, ইবনে আব্বাসের এই স্বপ্ন শোনার পরে তাই দৌড় দেন ঘরের মধ্যে। যে বোতলের মধ্যে আমান ছিল, এই মাটি দেখা যায় এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে। উম্মে সালমা সেই সময় জীবিত অবস্থায় ছিলেন। উম্মে সালমা ঘোষণা করে দেন, আল্লাহর হাবিব সত্য। আল্লাহর হাবিব যে কথাটা, যে আমানতটা আমার হাতের মধ্যে রাখলা, যে আমানত কইলা, ও উম্মে সালমা, যেই দিন দেখবা এই রক্তগুলা লাল, এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে গেছে, জানিও আমার হুসাইন দিয়ে হত্যা করা হয়ে গেছে, আমার হুসাইন দিয়ে শহীদ করা হয়ে গেছে। সুতরাং কারবালার জমিনের মাটিও সেই দিন খান্দে, কিন্তু আমাদের দিলে তো পাষাণ। এই আহলে বাইতের ঘটনা শোনার পরেও আমাদের দিল পরিবর্তন আসে না। আমাদের দিল শক্ত হয়ে গেছে, দিলটা শক্ত হয়ে গেছে। তাই আমাদের উচিত হইল, আল্লাহর যাতে ফরমাইলে এই কাহিনীগুলো স্মরণ করো। এটা স্মরণ করলে দিল গলে, এটা স্মরণ করলে দিল গলে। জাহান্নামের কথা স্মরণ করলে মানুষের দিল গলে, কবরের কথা স্মরণ করলে দিল গলে, আখিরাতের কথা স্মরণ করলে মানুষের দিল গলে, বিপদের সময় মানুষের পার্শ্বে গেলে মানুষের দিল গলে, দুঃখী মানুষের পার্শ্বে দাঁড়াইলে মানুষের দিলটা নরম হয়। আর ধনী পাষাণ দিনওয়ালা মানুষ, ধনী সব নাই। উসমান গনিও ধনীর মধ্যে আসো। যে জকাত আদায় করে, দান খয়রাত করে, এটা মানুষের দ্বারা গেলে শিক্ষা ইব্রত হাসিল করা যায়। আর যে মানুষ পাষাণ দিলওয়ালা, ধনের হক আদায় করে না, ধনী হয়ে গেছে, এটার দ্বারা গেলে দিল মুর্দা হয়ে যায়। নবীজি ফরমায়, এটার থেকেও আমরা বাঁচিয়া রইতাম। আমরা দিলটা সবসময় নরম রাখতাম, আল্লাহ রসুলের কথাগুলারে আমরা ভাবিতাম, চিন্তা করতাম। যখন আমরা চিন্তা করবো, এই চিন্তা করলে আমরা দিলের মধ্যে দিলটা নরম হয়ে যাব, ফিকির করলে দিলটা নরম হইব। এই কারবালার ইতিহাস যাতে আমরা, এই কারবালার ইতিহাসটা যাতে আমরা স্মরণের মধ্যে রাখি এবং প্রত্যেকে যাতে দিনটা পালন করি। পালন করা খালি বড় আকারে মাইকা নিয়ে ওয়াজ নসিহত করা নাই। আমার নাতিনসা গরর যদি হরতা লইয়া যদি সবরে লইয়া যদি আলোচনা করে ইমাম হুসাইনের কাহিনী, ওগুলা কঞ্চা শুনলে ছোট ছোট বাচ্চারা মনোযোগ দিয়ে শুনতো না, তাদের দিলের মধ্যে একটা তাকওয়া পয়দা হইব, একটা উপদেশ তারা পাইব। কিছু বানোয়াট কাহিনী আছে, এটার থেকে আমরা বিরত থাকতাম। কিছু বানোয়াট কাহিনী আছে, এটাতে বিরত থাকতাম। সত্য ঘটনাটা আমরা তুলিয়া ধরতাম। আল্লাহ যেন এই দিনকে পালন করার আমরা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী
هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب العالمين شهداء كربلاء স্মরণে محفل الله আল্লাহ শুহাদায়ে কারবালাহ হলোর খুনের ওসিলায় সদকায় আমরার এই মজলিস রে কবুল ফরমাও। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম নিয়ে মদিনা তৈয়বার মধ্যে নিয়ে পৌঁছাই দেও আল্লাহ। আল্লাহ আপনার হাবিব রে আমরার উপরে খুশি রাজি করে দেও আল্লাহ। আপনি মুনিব রব্বুল আলামিন আমরার উপরে রাজি হই যাও আল্লাহ। আল্লাহ আমরার জীবনের জানা ও জানা ছোট বড় গুনাহরে মাফ ফরমাও। সারা জীবন বেকার খাটাই দিছি নাফরমানির মধ্যে আল্লাহ, বাকি জিন্দগি খান আপনার দয়া দিয়া মায়া দিয়া মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ। আল্লাহ আমরার মার বাবারে মাফ ফরমাও, আহাল আওলাদ রে মাফ ফরমাও, নবীজির সমস্ত উম্মত রে মাফ ফরমাও। মুসিবত জাদা ওর মুসিবত রে দূর করে দেও, নবীজির উম্মত ওর পেরেশানি রে দূর করে দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে দুনিয়া আখিরাত আমরা রেসওয়া করিও না, আমরা শর্মিন্দা করিও না আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মাওলা আমরার ইজ্জত দিয়া বেইজ্জতি বানাইও না আল্লাহ। মুমিনের ঘরে জন্ম দিয়া মাওলা আমরার বেঈমান বানায়া দুনিয়া থেকে উঠাইও না আল্লাহ। আল্লাহ আমরার যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখো আপনার হাবিবুর সচ্চা উম্মতের মধ্যে আমরা শামিল করে রাখিও। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে আমরা ইস্তেকামত অটুট রাখিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ শেষ সময় মাওলা আপনার হাবিবের দিদার আমরা নসিব করিও আল্লাহ। আল্লাহ শেষ সময় মাওলা আপনার দয়া দিয়া মায়া দিয়া মাওলা আপনার খাতিমা বিল খায়র নসিব করিও আল্লাহ। আল্লাহ সাকরাতুল মাউত আমরা আসান করে দিও, কবরের জিন্দেগির শান্তির জিন্দেগি বানাই দিও, আখিরাত ও ইজ্জতি জিন্দেগি দান ফরমাইও আল্লাহ। আল্লাহ আমরা রিজকের মধ্যে কুশাদা দান ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাত ও ইজ্জতি জিন্দেগি আনায়াত ফরমাও। এই মাহফিল আপনার বান্দা বান্দি হলে যত সাহায্য সহযোগিতা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া লাখান জিন্দেগান মুর্দেগান সমস্ত রে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন মাওলা যত ফিতনা থেকে আপনার হাবিবে পানা চাইছেন আমরা সেই কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে রাখো আপনার মায়ার মধ্যে রাখিও আল্লাহ। আল্লাহ আপনার মায়ার মাহবুব বান্দা হলোর মহব্বতের ছায়ার নিচে আমরা রাখিও আল্লাহ। ও কবে দোয়া মেরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ربنا لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ يحفظنا ويسر أمورنا وحسن مرادنا وأصلح ذات بيننا وأهلك أعداءنا واشفنا واشف مرضانا يا كريم। আল্লাহ নবীজির উম্মত হলোর পেরেশানিরে দূর করে দেও, খাস করে আল্লাহ শামর মুসলমান হলোর উপরে রহমান করম ফরমাও। আয় আল্লাহ নবীজির কলিমা পড়নেওয়ালা সারা দুনিয়ার মুমিন মুমিনাতের উপরে আপনি রহমত নজুল ফরমাও। আল্লাহ জালিমের ছায়া আমরার মাথার উপর থেকে দূর করে দিয়া আপনার রহমতের ছায়া আমরা নসিব করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিকাল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।